প্রথম প্রস্তুতি ম্যাচে স্ক্যালোনির তাকিয়ে থাকতে হবে বেঞ্চের দিকে। অবশ্য এর একটা সুবিধাও আছে, স্কোয়াডের সদস্যদের বাজিয়ে দেখার সুযোগ পাওয়া যাবে। বলে রাখা ভালো, হন্ডুরাস ছাড়াও আরও একটা ফ্রেন্ডলি খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 10 তারিখে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় আর শেষ প্রস্তুতি ম্যাচ। স্ক্যালোনির যত সব পরীক্ষা নিরীক্ষা তা করার শেষ সুযোগ। অবশ্যই এর একটা ঝামেলাও রয়েছে, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে আকাশী নীলদের প্রতিযোগিতামূলক ম্যাচের অভাব। কনমেবল বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে 1 বছর আগে যে ম্যাচটা খেলেছিল আর্জেন্টিনা, র্যাঙ্কিংয়ের সেরা 15তে থাকা কোনো দলের বিপক্ষে আলবিসেলেস্তেদের সেটাই নাকি শেষ পরীক্ষা। এরপর লম্বা সময় আর্জেন্টিনা ম্যাচ খেলেছে ঠিকই, তবে সেখানে দিতে হয়নি বড় কোনো পরীক্ষা। বিশ্বকাপের মতো বড় পরীক্ষার আগে আপাতত এটাই সবথেকে বড় চিন্তার কারণ, বড় দলের বিপক্ষে চাপ সামলানোর পরীক্ষা। অবশ্য গ্রুপ জেতে খুব বেশি কঠিন পরীক্ষা নেই। আইসল্যান্ডের পর তাই আলজেরিয়ার বিপক্ষেও আছে কম্বিনেশন মেলানোর সুযোগ। আর দলকে গাইড করায় লিওনেল মেসির চেয়ে বেশি অভিজ্ঞ আর কে হতে পারেন? এমএলএসে ম্যাচ মাতান নিয়মিতই, কন্ডিশন বোঝেন মার্কিন যুক্তরাষ্ট্রের। দলকে এক সুতোয় গাঁথার কাজটা মেসিরই বেশি। আর্জেন্টিনার জন্য শিরোপা ধরে রাখার পরীক্ষাতেও এই মেসিকেই দিতে হবে নেতৃত্ব। তবে মেসির নেতৃত্বে এই আর্জেন্টিনা দল যদি এক সুতোয় গাঁথতে না পারে, তাহলে অবশ্য একটাকে দুর্ভাগ্য হিসেবেই বলতে হবে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই লম্বা সময়ে দলের জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ তৈরি করতে পারেনি। ফিনালিজিমার কথা ছিল, ফিনালিজিমা খেললে হয়তো আর্জেন্টিনার জন্য একটা ভালো প্রস্তুতি হতো, কিন্তু যখন ফিনালিজিমা বাদ হয়ে গেল, তখন আর্জেন্টিনার জন্য কিন্তু বিরুদ্ধে কোনো ভালো প্রতিপক্ষ খুঁজে পাওয়া যায়নি। বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন দেখার জন্য সেই ম্যাচটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে সব কিছু ছাপিয়ে আলজেরিয়ার বিপক্ষে যদি আর্জেন্টিনা জয় দিয়ে শুরু করতে পারে, তাহলে হয়তো পরীক্ষাটা ভালোই হবে। আলজেরিয়ার পরে অস্ট্রিয়ার মতন দল আর্জেন্টিনার পরীক্ষা নেবে, এবং সবশেষ বিশ্বকাপে সৌদি আরব যেভাবে আসলে নাস্তানাবুদ করেছিল, আর্জেন্টিনা এইবার চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। এবং মেসি সহ অন্যরা যদি ফিরে আসে, এই আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ ধরে রাখার মিশনটা কিছুটা হলেও সহজ হবে। যদিও প্রশ্ন থাকছে, লিওনেল মেসি হয়তো প্রস্তুতি ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন, তবে দলের বাকি সদস্যরা কবে নাগাদ ফিরবে সেটা এখনও অনিশ্চিত। আর তার উপরেই থাকছে আর্জেন্টিনার এই 2026 বিশ্বকাপে শিরোপা ধরে রাখার পরীক্ষা।